চট্টগ্রাম শহর ব্যস্ততা, বাণিজ্য আর ঐতিহাসিক এক অনন্য শহর। এই ব্যস্ত নগরীর অন্যতম পরিচিত এলাকা জিসি মোড়, আর এখানেই বসে পণ্যের এক বর্ণিল বাণিজ্য মেলা। চারপাশে মানুষের ব্যস্ততা, আর মেলার ভেতরে ঢুকলেই চোখে পড়ে বাংলাদেশের নানান প্রান্তের উদ্যোক্তাদের তৈরি অসংখ্য পণ্য। এই মেলায় ঢুকতে হলে প্রথমে জনপ্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। কাউন্টার থেকে টিকিট সংগ্রহ শেষে এই টিকিট গেটে জমা দিয়ে মেলার ভিতরে ঢুকে কেনাকাটা সহ ঘোরাঘুরি ও বিনোদন নিতে পারবেন। মেলার প্রবেশপথ থেকে বোঝা যায় দর্শনার্থীদের আগ্রহ কম নয়। পরিবার নিয়ে কেউ এসেছেন কেনাকাটা করতে, কেউ এসেছেন ঘুরতে, আবার কেউ এসেছেন নতুন উদ্যোক্তাদের পণ্য দেখতে। মেলার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে শুধু কেনাবেচা নয়, বরং এই এক জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলের পণ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে। একটি মেলা যেন ছোট একটি বাংলাদেশ। থাকবে ভাই, মেলা 10 তারিখ শেষ, শুরু হয়েছে 21 তারিখ, আগস্টের 10 তারিখ শেষ। আপনাদের বেচা কিনা কিরকম চলে? বেচা কিনা খুব খারাপ যাচ্ছে, কাস্টমার আসছে, কেনাকাটা হচ্ছে না, বেচা কিনা খারাপ যেতেছে। ব্যবস্থা থাকবে মানে কাস্টমার প্রতিদিন কেমন থাকে? প্রতিদিন থাকে, মোটামুটি কাস্টমার ভালোই থাকে, কিন্তু সেল হয় না। বিশেষ করে শুক্রবারে মানুষ অনেক বেশি হয়, মানে ছুটির দিনে শুক্রবারে ছুটির দিনে, শুক্রবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3টা দিনে মানুষ একটু বেশি হয়। তারপর মানুষ হিসাবে কিন্তু আমাদের সেল কম হয়। এখানে প্রতি বছর কি মেলা আসে? প্রতি বছর আসে। এখানে ছাড়া অন্য কোথাও না, আমাদের দোকান আছে এজউদ্দিন বাজার, চট্টগ্রাম। আর স্টোর দামাগুড়ি লাইন দোকান আছে, দোকানের নাম রোমানা স্টোর। এই বাণিজ্য মেলায় কেউ এসেছেন পোশাক নিয়ে, কেউ হস্তশিল্প, কেউ নিয়ে এসেছেন ঘর সাজানোর সামগ্রী, আবার কেউ নিয়ে এসেছেন দেশীয় খাবার ও ঐতিহ্যবাহী পণ্য। আজ আমরা ঘুরে দেখব এই মেলায় সবকিছু, জানবো কি আছে এখানে, কারা তৈরি করছেন এই পণ্য, এবং দেশীয় পণ্য আমাদের অর্থনীতি ও সংস্কৃতিতে কতটা গুরুত্বপূর্ণ। কচুলতির আচার আছে, তিতা করলার আচার আছে, কাঁচামরিচ আছে, আরো বিভিন্ন ধরনের আচার আছে, টক ঝাল মিষ্টি অনেক রকমের আচার, জলপাই আছে, তেঁতুল আছে, আমড়া আছে, চালদার আছে, অনেক রকম। মেলা কতদিন হচ্ছে? মেলা হচ্ছে যে আর 3 দিন মতো আছে। আজকে হচ্ছে 7 তারিখ, আর 10 তারিখ শেষ। 10 তারিখ সোমবারে থাকবে। আপনাদের প্রধান স্টোর কোথায়? দোকান হচ্ছে চান্দুরবিল্লা। মেলার অন্যতম আকর্ষণ দেশীয় পোশাক। একটি স্টলে সাজানো রয়েছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পোশাক এবং দেশীয় নকশার কাপড়। বাংলাদেশের তাঁত, কারুশিল্প ও পোশাকের ঐতিহ্য বহু পুরানো। দেশীয় পোশাকের সঙ্গে আধুনিক ডিজাইনের সমন্বয় এখন নতুন প্রজন্মের কাছে অনেক বেশি জনপ্রিয়। মেলার এই অংশে পা রাখতেই যেন চোখ আটকে যায় রঙের এক মায়াবী জগতে। চারপাশে ঝুলে থাকা সারি সারি লতাপাতা, বাহারি ফুল আর ফলের আকৃতির নান্দনিক সাজসজ্জা। দোকানের ছাউনি থেকে ঝুলে থাকা এই রঙিন ডেকোরেশন পুরো পরিবেশটাকে করে তুলেছে আরও প্রাণবন্ধন ও আকর্ষণীয়। শুধু সাজসজ্জাই নয়, এই দোকানগুলোতে রয়েছে নানান ধরনের পণ্য। কেউ পছন্দের জিনিস দেখছেন, কেউ কিনছেন, আবার কেউ পরিবারের সঙ্গে ঘুরে ঘুরে উপভোগ করছেন মেলার প্রতিটি মুহূর্ত। শিশু থেকে শুরু করে বয়স্ক সব বয়সী মানুষের উপস্থিতিতে এখানে তৈরি হয়েছে উৎসবমুখর এক পরিবেশ। চারপাশে আলো, রং, মানুষের কোলাহল আর বাহারি পণ্যের সমারোহ সব মিলিয়ে মনে হচ্ছে এ যেন শহরের বাস্তব জীবনের মাঝে এক টুকরো আনন্দের পৃথিবী। স্টোরে কি কি আইটেম বিক্রি করেন আপনারা? এখানে ফুলের ডিজাইন অভাব নেই, ফুলে অনেক ফুল আছে, অনেক ফুল আছে। আর যদি আমাদের এখান থেকে নেন ডিসকাউন্ট পাইবেন, কম পাইবেন। আমরা পাইকারি সেল করি। মেন দোকান কোথায়? আমাদের মেন নোয়াখালী মশাতলা। ওইখান থেকে এখানে সব জায়গায় মেলা লাগে। তো আপনার সব মেলা এগুলো যান? আচ্ছা, বেচা কিনে কিরকম আপনার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। মেলার ভিতরে যতই এগিয়ে যাওয়া যায় ততই চোখে পড়ে নতুন নতুন পণ্যের সমারোহ।
এই দোকানটিতে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতো, স্যান্ডেল। ছোট শিশুদের আকর্ষণীয় স্যান্ডেল থেকে শুরু করে বড়দের ফ্যাশনেবল জুতো পছন্দের যেন কোনো কমতি নেই। দোকানের সামনে ক্রেতাদের বেশ ভিড়। কেউ নিজেদের পছন্দের জুতো খুঁজছেন, কেউ বা পরিবারের ছোট সদস্যের জন্য বেছে নিচ্ছেন পছন্দের স্যান্ডেল। বিভিন্ন রং, ডিজাইন আর বাহারি মডেলে সাজানো এই দোকানটি সহজেই নজর কেড়ে নিচ্ছে মেলায় আসা দর্শনার্থীদের। মেলার এই অংশে এসে চোখে পড়বে নারীদের সাজসজ্জার জন্য নানান ধরনের আকর্ষণীয় পণ্যের সমারোহ। দোকানের চারপাশে ঝুলে থাকা বাহারি সব ডিজাইনের গলার হার, চেইন ও বিভিন্ন ধরনের গহনা। সামনের টেবিল জুড়ে রয়েছে সাজানো চুড়ি, কানের দুল, চুলের ক্লিপ, রবার ব্যান্ড সহ নানান ফ্যাশন অ্যাক্সেসরিজ। ছোট ছোট এসব জিনিসের মধ্যেও যেন রয়েছে রং আর বৈচিত্র্যের এক অন্যরকম সৌন্দর্য। মেলায় আসা নারীদের নিজেদের পছন্দের জিনিস খুঁজে দেখছেন, হাতে তুলে নিচ্ছেন পছন্দের গহনা। আবার কেউ কেউ পরিবারের সদস্যদের জন্য কিনে নিচ্ছেন ছোটখাটো উপহার। দোকানের প্রতিটি কোণে যেন সাজানো রয়েছে রঙিন সব পণ্যে। ক্রেতা আর বিক্রেতাদের ব্যস্ততায় এই ছোট দোকানটিও হয়ে উঠেছে মেলার অন্যতম প্রাণবন্ত একটি অংশ। একদিকে কেনাকাটা আনন্দ, অন্যদিকে বাহারি পণ্যের আকর্ষণ, সব মিলিয়ে জমে উঠেছে মেলার এই রঙিন বাজার। মেলার ভেতরে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি একটি ফ্যামিলি দোকানের সামনে। দোকানের সামনে থেকেই চোখে পড়ছে নানান ধরনের আকর্ষণীয় পণ্যের সমারোহ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো মেলা উপলক্ষে এখানে বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে বেশ সাশ্রয়ী দামে। ব্যানারেও রয়েছে বিশেষ অফারের ঘোষণা। মাত্র 60 টাকা থেকে শুরু করে কয়েকশো টাকা পর্যন্ত দামে মিলছে নানান ধরনের পণ্য। তাই মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই ভিড় করেছেন এই স্টোরগুলোতে। কম দামে পছন্দের জিনিস, মেলার এমন আয়োজন যেন বাড়িয়ে দিয়েছে কেনাকাটার আনন্দকে। এই মেলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উদ্যোক্তাদের অংশগ্রহণ। বিশেষ করে অনেক নারী উদ্যোক্তা নিজেদের হাতের তৈরি পণ্য নিয়ে এখানে অংশ নিয়েছেন। কারো ব্যবসা শুরু করেছেন ছোট পরিসরে, কেউ আবার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বিক্রি করছেন। ভাই আপনার স্টোরে সব প্রোডাক্ট কি 199? জি ভাইয়া, সব পরে কি 199 টাকা। এখানে কি কি আইটেম আছে আপনার দোকানে? শার্ট আছে, লেডিস ওড়না, হিজাব আছে, গেঞ্জি আছে ছেলেদের, ওয়ান পিস আছে, মেয়েদের বড় মেয়েদের গেঞ্জি আছে, বাচ্চাদের প্যান্ট আছে। রং বেরঙের খেলনার এই শাড়ি যেন ছোট এক স্বপ্নের জগৎ। মেলার ছাদের নিচে ঝুলছে নানান ধরনের আকর্ষণীয় পুতুল ও খেলনা। শিশুদের আনন্দের পাশাপাশি বড়দের কাছেও এগুলো হয়ে উঠতে পারে শৈশবের স্মৃতি। ব্যস্ত মেলার কোলাহলের মাঝেও এমন রঙিন দৃশ্য মুহূর্তেই মন ভালো করে দেয়। অনেক কাঁথা আছে, আমার অনেক কিছু আছে, হ্যান্ডব্যান্ড আছে, তারপর ডল আছে, বিভিন্ন রকমের জিনিস আছে ভাইয়া। পুতুলগুলো দেখলাম, ওই পুতুলগুলোর দাম কিরকম? সর্বনিম্ন ভাই 1000-এর উপর। 1000-এর উপরে। চোখে পড়ার মতো সুন্দর সব গহনার সমারোহ। এক জায়গাতেই সাজানো রয়েছে বিভিন্ন ডিজাইনের হার, কানের দুল, আংটি, ব্রেসলাইট ও চুড়ি। নতুন ডিজাইনের পাশাপাশি রয়েছে নানান রং ও নকশার আকর্ষণীয় গহনা। মেলার ব্যস্ততার মাঝে খাবারের স্টোরগুলোতে জমে উঠেছে মানুষের ভিড়। আর সেই ভিড়ের অন্যতম আকর্ষণ মুখরোচক ফুচকা। বিক্রেতার ব্যস্ত হাতের একের পর এক ফুচকা তৈরি করে দিচ্ছেন আর অপেক্ষায় থাকছেন ক্রেতারাও উপভোগ করছেন এর অসাধারণ স্বাদ। মেলায় ঘুরে কেনাকাটার আনন্দের পাশাপাশি এক প্লেট ফুচকা যেন আনন্দকে আরও একটু বাড়িয়ে দেয়। ফুচকা নর্মালটা 60 টাকা, দই ফুচকা, চিকেন ফুচকা 120 টাকা। জি 120 টাকা। মেলার এই স্টোরে চোখে পড়েছে বাহারি সব গহনা। সারি সারি সাজানো চুড়ি, ব্রেসলাইট, চেইন আর কানের দুল। জলমলে এইসব গহনা যেন মেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
পছন্দের গহনা কিনতে ক্রেতাদের ভিড়ও বেশ জমজমাট। রাতের আধারে রঙিন আলোয় যেন নতুন রূপ দিয়েছে পুরো মেলায়। জমজমে আলোয় ঘুরছে বিশাল নাগরদোলা, আর নিচে আনন্দে মেতে উঠেছে দর্শনার্থীরা। আলো, মানুষের কোলাহল আর আনন্দের এই মিলন মেলায় রাতকে করে তুলেছে আরও প্রাণবন্ধন। সত্যই মেলায় রাতের এই দৃশ্য চোখে লেগে থাকার মতো। মেলার মজাদার খাবারের আয়োজনে রয়েছে নানান ধরনের মুখরোচক ভাজাপোড়া, মচমচে করে ভাজা কাঁকড়া, চিংড়ি আর বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবারে জমে উঠেছে এই স্টল। গরম গরম তাজা খাবারের ঘ্রাণে দূর থেকেই যেন টেনে আনে খাবার প্রেমিকদের। দেখতেও যেমন লোভনীয়, স্বাদেও তেমনি মজাদার। মেলায় রাতের আনন্দে এবার যোগ হয়েছে পানিতে নৌকা ভ্রমণের মজা। রঙিন আলোয় সাজানো পানিতে ছোট ছোট নৌকায় ঘুরছে বাচ্চারা। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে এই জলযাত্রা যেন মেলার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। মেলার ভিড়ের মাঝে কেনাকাটা আর আনন্দ ব্যস্ত দর্শনার্থীরা। চারপাশে নানান রকমের পণ্যের সমারোহ, আর প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। আলো ঝলমলে এই ব্যস্ত পরিবেশেই যেন ফুটে তুলেছে মেলার আসল প্রাণ, মানুষ, কেনাকাটা আর আনন্দ। পাতি ছড়া এরকম করে কুচি কুচি বানাবেন, সাথে চপিং বোর্ড আলাদা 300, আলাদা 400, আলাদা আলাদা 700, একসাথে 100 ডিসকাউন্ট, প্যাকেজটা 600, প্যাকেজ কিনবেন এই দুইটা ফ্রি। এগুলোর কাজ দেখেন, যে কোনো সবজি কাটবেন সোজা বসিয়ে সোজা একটা দুইটা অনেকগুলো একসাথে কেটে আবার কাটবেন। শসা কাটবেন স্লাদ, গাজরের স্লাদ, আলুতে চিপস হবে, মোটা চিকন সেটা আপনার হাতের কাছে হবে, এটা ফ্রি। সঙ্গে এটাও ফ্রি, এটা দিয়ে ফুল হবে শাপলা। মেলার এই স্টোরে সাজানো রয়েছে দেশ বিদেশি নানান রকমের মুখরোচক খাবার ও নাস্তা। ডাল, বাদাম, মিষ্টি ও বিভিন্ন শুকনো খাবারের বিশাল আয়োজনে ভরে গেছে পুরো দোকান। ক্রেতা ও পছন্দের খাবার কিনতে ব্যস্ত। মেলার এই খাবারের স্টল যেন স্বাদপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় ঠিকানা। জিসি মোড়ের এই দেশীয় পণ্যের বাণিজ্য মেলা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের মানুষের হাতে তৈরি পণ্যের সম্ভাবনা অনেক বড়। আমাদের চারপাশে রয়েছে অসংখ্য প্রতিভাবান উদ্যোক্তা ও কারিগর। বন্ধুরা, এই মেলাটি চলবে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে নতুন কোনো আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।